আসছে রবিবার থেকে পরিস্থিতির নতুন মোড় নিবে এবং নতুন সমীকরণ তৈরি হবে, সেরকমই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। চাপে পড়ে সরকার এখন নতুন পরিকল্পনা নিয়েছে। দর্শক, এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ কিছু খবর আপনাদের সাথে শেয়ার করব বিভিন্ন অথেন্টিক সোর্সের আলোকে, যেগুলো আমি মনে করি চলমান আন্দোলনকে, শিক্ষার্থীদের যে আন্দোলন, গণ আন্দোলন, এই আন্দোলনকে আপনারা যারা সমর্থন করেন আমাদের সবার জন্য অতীব জরুরি। দর্শক, সরকারের দুর্বিসন্ধি, কোটা বাতিল চেয়ে আন্দোলন মূলত শুরু হয়েছে 11 তারিখের কর্মসূচির মধ্য দিয়ে। তার আগে যেটা ছিল রিহার্সেল ছিল, এবং চূড়ান্ত আন্দোলন শুরু হবে রবিবার থেকে, অফিস ডে থেকে। আসছে রবিবার যে অফিস ডে, সরকার যে কোনো মূল্যে আন্দোলনকে থামাতে, সরকার এখন নিজেরাই তো কঠিন চাপে, প্রধানমন্ত্রী তাড়াতাড়ি চলে আসছেন, আরও কত কিছু। তো এই পরিপ্রেক্ষিতে সরকারের যে পরিকল্পনা, এই বিষয়ে একটা খুবই গুরুত্বপূর্ণ, একেবারে অথেন্টিক একটা খবর। রাজপথ থেকে সরাতে শিক্ষার্থীদের চাপে রাখতে চায় সরকার। সরকার চাপে পড়ে এখন শিক্ষার্থীদের চাপে রাখার নতুন পরিকল্পনা নিয়েছে সরকার। এই জন্য কী করতে পারে, শিক্ষার্থীদের উপর কোন কায়দায় কিভাবে হামলা করতে পারে, কিভাবে বল প্রয়োগ করতে পারে, এ বিষয়ে চমৎকার কিছু তথ্য। দর্শক, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের নানাভাবে চাপে রাখতে চাইছে সরকার। ইতিমধ্যে আন্দোলনরত শিক্ষার্থীদের রাজপথ থেকে শ্রেণীকক্ষে নিতে চাপ প্রয়োগ শুরু করেছে সরকার। পাশাপাশি ক্ষমতাসীন দল আওয়ামী লীগও রাজনৈতিকভাবে শক্ত অবস্থান প্রকাশ করেছে। সাপ্তাহিক ছুটির পর রোববার অফিস খোলার দিন সড়ক দখল করে আন্দোলনে নামলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে শক্তি প্রয়োগের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানা গেছে। এর মানে রবিবার থেকে খেলা হবে। রবিবার থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি করবে, টিয়ারশেল মারবে, লাঠি চার্জ করবে। 11 তারিখ বাংলা ব্লকেট কর্মসূচিতে যতটুকু লাঠিচার্জ বা টিয়ারশেল বা গুলি করেছে, তার চাইতে আরও অনেক বেশি মাত্রায় রবিবার পুলিশ হিংস্র হয়ে উঠবে, এটা সরকারের নির্দেশনা আছে, এটা স্পষ্ট। সরকার উচ্চ পর্যায়ে গত বৃহস্পতিবার এক বৈঠকে পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে। সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, আন্দোলনরত শিক্ষার্থীদের দাবিকে যৌক্তিক মনে করে সরকারও কোটা ব্যবস্থা সংস্কারের বিষয়ে ভাবছে। সে ব্যাপারে সরকার প্রস্তুতিও নিচ্ছে। এর পাশাপাশি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশের পরও শিক্ষার্থীদের আন্দোলন চালিয়ে যাওয়ার বিষয়টি এখন আর স্বাভাবিকভাবে দেখছে না সরকার। হ্যাঁ, এখানে স্বাভাবিকভাবে না দেখার কারণ আছে, কারণ সরকার যেটা ভাবছে কোটা সংস্কার, সরকার হয়তো বা সংস্কার করে 56% কোটাকে 40% বানাতে চায়, কিন্তু শিক্ষার্থীরা 5%-এর বেশি কোটা মানবে না। মূল ডিসকর্ড এইখানে, আশা করি বোঝাতে পেরেছি। এটা শিক্ষার্থীদের সাথেও গোপন বৈঠকে আলোচনা হয়েছে, কিন্তু শিক্ষার্থীরা 5%-এর বেশি ছাড় দিতে রাজি নয়। এই কারণেই এই মতানৈক্য। যদি সরকার শিক্ষার্থীদের সাথে গোপন বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস যেটা অনুষ্ঠিত হয়েছে, সেখানে যদি বলতো যে না, আদালতের রায় বা অন্য কোনোভাবে 5%ই রাখা হবে, তার বেশি উঠবে না, তাহলে কিন্তু এই পরিস্থিতি এই পর্যায়ে আসতো না। কিন্তু সরকার ওই 30-40%-এর দিকেই যাচ্ছে, যেটা কোর্টের মাধ্যমে একটা রায় বের করতে চাচ্ছে। সরকার ও আওয়ামী লীগের নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা মনে করেন, শুধু দাবি আদায়ের আন্দোলন হলে সুপ্রিম কোর্টের আদেশের পর গত বুধবারে আন্দোলন থেকে সরে যাওয়া উচিত ছিল, কিন্তু গত বৃহস্পতিবার আন্দোলনকারীরা সড়ক অবরোধ করেছেন। এ থেকে আন্দোলনের মাধ্যমে সরকার বেকায়দায় ফেলার চেষ্টা দেখছেন নীতি নির্ধারকরা। এই জন্য যে কোনো মূল্যে আন্দোলন আরও বাড়তে না দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাওয়ার কারণ তো আমরা বলছি যে শিক্ষার্থীদের দাবি অনেকগুলো, কোর্টের সাথে রিলেটেড একটা বিষয়, বাকিগুলো সম্পর্কে সরকার কিছু বলেনি। আর কোর্টের সাথে রিলেটেড যে বিষয়, সেটাও শিক্ষার্থীদেরকে ঠকানোর একটা পায়তারা। তো দর্শক, এখানে এই যে সেন্টেন্সটা, যে কোনো মূল্যে আন্দোলন আর বাড়তে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার, এর মানে মারাত্মক হামলা করতে পারে রবিবার দেশের বিভিন্ন জায়গায়। এই জন্যে আমরা শিক্ষার্থীদেরকে পরামর্শ দিব, সাথে গামছা রাখবেন, একটা পত্রিকা রাখবেন, দিয়াশলাই রাখবেন, যাতে আগুন জ্বালিয়ে নিজেকে টিয়ারশেল থেকে রক্ষা করতে পারেন, বিষাক্ত গ্যাস থেকে রক্ষা করতে পারেন। 2018 সালে যারা আন্দোলন করেছিল তাদের উপর এর চাইতে অনেক বেশি দমনপীড়ন হয়েছিল। অতএব আন্দোলন ফুলের বেছানো পথ নয়, আন্দোলন কণ্ঠকাঠিন্য পথ। তোমাদেরকে দাবি আদায় রাজপথেই করতে হবে। 18 সালের সুবিধা একটা প্রজন্ম পেয়েছিল, এবং 2018 সালে কোটা সংস্কার আন্দোলনে যারা বাধা দিয়েছিল, ছাত্রলীগের পক্ষ থেকে যারা হামলা করেছিল, ছাত্রলীগও মাঠে নামবে হেলমেট পরে, আপনারা নিশ্চিত থাকেন।
তারা এখন অনুতপ্ত, তারা এখন বেকার। কেউ সরোয়ার্দী উদ্যানে বসে, রমনা পার্কে বসে গাঁজা খায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ছাত্রলীগের পক্ষ হয়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর হামলা করেছিল। এরা এখন কেউ গাঁজা খায়, কেউ হতাশায় গ্রামে গঞ্জে পড়ে আসে, কেউ নেত্রকোনায় পড়ে আছে, কেউ চাঁদপুরে পড়ে আছে। এরকম অনেককে চিনি। কোনো চাকরি, একটা তৃতীয় শ্রেণীর চাকরিও জটাতে পারেনি, কোনো কর্মসংস্থান নেই। কেউ নেশা করতে করতে তার পরিবার, এরকম একজনকে আমি চিনি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ছিল, ছাত্রলীগ করত, এখন তার পরিবার তাকে রিহ্যাবে দেয়। অতএব যারা 2018 সালে শিক্ষার্থীদের উপর হামলা করেছিল তারা সবাই অনুতপ্ত। এটা আমরা বিশ্বস্ত সূত্র থেকে জেনে শুনে বলছি, প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার আলোকে বলছি, তারা মারাত্মক অনুতপ্ত। অতএব ছাত্রলীগের এই অবৈধ নির্দেশনা মেনে যদি আপনারা কেউ এই কোটা আন্দোলনকারীদের উপর হামলা করতে চান, কোটা বাতিলচি আন্দোলনকারীদের উপর, আপনারা ভবিষ্যতে অনুতপ্ত হবেন। আপনি এক পর্যায়ে বুঝবেন যে আপনি নিজের ক্ষতি কী করেছেন। অতএব এইসব ছাত্রলীগ মন্ত্রলীগ বাদ দিয়ে শিক্ষার্থীদের সাথে সুর মিলিয়ে আন্দোলন করে তারপরে লাইব্রেরিতে ঢুকে পড়াশোনা করো, কাজে আসবে। একাধিক মন্ত্রী নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, দেখেন, কোনো মন্ত্রী যদি নাম প্রকাশ না করার শর্তে বলেন, বুঝতে হবে যে এটা মারাত্মক কোনো দুর্বিসন্ধি, না হলে এটা গোপন কোনো পরিকল্পনা। স্বাভাবিক হলে নাম প্রকাশ করেই বলতেন। 1 জুলাই থেকে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা রাজপথে কর্মসূচি পালন করেছেন। তাদের দাবির যৌক্তিকতা মেনে নিয়ে সরকার এতদিন ধৈর্যের পরিচয় দিয়েছে, কিন্তু সরকার প্রশাসনিক ও রাজনৈতিক দিক থেকে দেখেন, সরকার জনগণের আন্দোলন, জনগণের অধিকার আদায়ের আন্দোলন, সেখানে ধৈর্যের পরিচয় দিতে কি? সরকার দাবি মানে নাই, এটাই তো শিক্ষার্থীরা ধৈর্যের পরিচয় দিয়ে এসেছে। শিক্ষার্থীরা এখন পর্যন্ত কোনো সহিংসতা করেনি, সরকার ধৈর্যের পরিচয় দিয়েছে। মানে দেশটার মালিক মনে করে সরকার, অথচ সংবিধান অনুযায়ী দেশের মালিক জনগণ। আর জনগণের সাথে মানে দাসসুলভ আচার-আচরণ করে, যে ধৈর্য ধরেছি, তুমি আমার দাস, তো তোমার কিন্তু খবর আছে না। এটা তো রাষ্ট্রের মালিকদের সাথে এভাবে সরকার করতে পারে না। আন্দোলন মোকাবেলা করার পথে হাঁটতে চাইছে। অন্তত 4 জন মন্ত্রী শিক্ষার্থীদের আন্দোলনের ব্যাপারে সংবাদ মাধ্যমে বক্তব্য দিয়েছে। তাদের বক্তব্য সরকারের কঠোর হওয়ার ইঙ্গিত পাওয়া গেছে, স্পষ্ট কথা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলনরত শিক্ষার্থীরা কর্মসূচি অব্যাহত রেখে সর্বোচ্চ আদালতের বিরুদ্ধে শক্তি দেখাচ্ছেন না। বারবার তারা বলেছে যে আদালতের বিরুদ্ধে আমাদের কর্মসূচি নয়, আমাদের দাবি হচ্ছে সরকারের কাছে, আদালতের বিষয়টা ভিন্ন। এটা স্পষ্ট করে ক্লিয়ার করেছে। তারপরে তো আর এভাবে ওবায়দুল কাদের বললে হবে না। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান আন্দোলন চালিয়ে যাওয়ার ব্যাপারে কড়া ভাষায় বক্তব্য দিয়েছেন। তার বক্তব্য হচ্ছে, আন্দোলনকারীরা সীমা লঙ্ঘন করে যাচ্ছেন। এই সীমা লঙ্ঘন করে যাচ্ছেন, এই কথাটা একটা বড় ধরনের হুমকি। এছাড়া জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত জনদুর্ভোগ সৃষ্টি করে এমন কর্মসূচি থেকে শিক্ষার্থীদের বিরত থাকার আহ্বান জানিয়েছেন। কিন্তু সরকারের এই আহ্বানে শিক্ষার্থীরা মোটেও সাড়া দিচ্ছে না। মন্ত্রীদের বাইরে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে বলা হয়েছে, রাস্তায় কর্মসূচি অব্যাহত থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এর মানে পেটানো হবে, টিয়ার শেল মারা হবে, হামলা করা হবে, এটাই হচ্ছে তাদের ব্যবস্থা। এছাড়া ছাত্রলীগ, দেখেন, পুলিশ একটা ব্যবস্থার কথা বলতে পারে, এর একটা যৌক্তিকতা আছে, কারণ জনগণের জন্য স্বাভাবিক পরিস্থিতি রাখা পুলিশের দায়িত্বও বটে, তবে হামলা করার অধিকার নেই। কিন্তু ছাত্রলীগ মাঠে নামবে, ছাত্রলীগ আন্দোলন প্রতিহত করবে, এইসব ঘোষণা দিচ্ছে, এটার অধিকার কে দিয়েছে ছাত্রলীগকে? ছাত্রলীগ কি প্যারা পুলিশ? ছাত্রলীগের ভূমিকা এখন কথাবার্তা প্যারা পুলিশের মতো মনে হচ্ছে। এরই মধ্যে সরকারি বিভিন্ন সংস্থার তৎপরতার মাধ্যমে আন্দোলনরত শিক্ষার্থীদের রাজপথ আন্দোলন থেকে সরানোর চেষ্টা চালানো হচ্ছে বলেও বিভিন্ন সূত্রে জানা গেছে। সরকার বিভিন্ন সংস্থা মানে কি? গোপনে বিভিন্ন গোয়েন্দা সংস্থা হুমকি ধামকি, আন্দোলনকারীদের পরিবারকে হুমকি ধামকি, তুলে নেওয়ার হুমকি, মামলার ভয়, প্রলোভন, এগুলো সব করছে। যেমন 2018 সালে ভিবিনুর, রাশেদ ফারুক ওদের ক্ষেত্রে করেছিল, ওদের জেলে যেতে হয়েছিল, রিমান্ডে মার খেতে হয়েছিল, সবই হয়েছিল। সরকার সমর্থিত ছাত্র সংগঠন ছাত্রলীগও তৎপর হয়েছে। প্রথমে চাপ দিয়ে রাজপথ থেকে শ্রেণীকক্ষে নেওয়ার চেষ্টা চলছে। শুক্র শনিবার সাপ্তাহিক ছুটির মধ্যে এই চেষ্টা অব্যাহত থাকবে। এর মানে শুক্র শনিবার বেশি হালকা মাইর দেওয়া হবে। অলরেডি তো বৃহস্পতিবার হালকা মাইর দেওয়া হয়েছে, এটাকে আমরা হালকাই বলছি এই সরকারের যে নৃশংসতা সেটার সাথে তুলনায়। তবে রোববার ও সড়ক দখল করে আন্দোলন নামলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শক্তি প্রয়োগ করবে। এর মানে রবিবার থেকে খেলা হবে, আসছে রবিবার থেকে নতুন সমীকরণ হতে যাচ্ছে। তবে
গত বৃহস্পতিবার ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লায় প্রথমবারের মতো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আন্দোলনকারীদের বাধা দেওয়ার চেষ্টা করেছে। মারমুখী না হলেও সীমিত শক্তি প্রয়োগের চেষ্টা ছিল, রিহার্সেল। ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংবাদ সম্মেলন করে শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানান। বিকেলে আন্দোলনকারীরা যখন শাহবাগে অবস্থান নিয়েছিল, সেই সময় কাছেই রাজু ভাস্কর্যের সামনে অবস্থান করে ছাত্রলীগ সমাবেশ করে। আওয়ামী লীগের সূত্র বলছে, আওয়ামী লীগের নীতি নির্ধারকদের কাছ থেকে সবুজ সংকেত পেয়েই রাজপথে নেমেছে তারা। মানে হেলমেট খুঁজছে আর কি, এরা তো হেলমেট বাহিনী, এরা এখন গুন্ডামি করবে, সন্ত্রাসী করবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এতদিন কোটা সংস্কার আন্দোলন নিয়ে কিছুটা নমনীয় বক্তব্য দিলেও গতকাল বৃহস্পতিবার থেকে কঠোর অবস্থান প্রকাশ করেন। দুপুরে তার বক্তব্য আলাদাভাবে বিশ্লেষণ করেছি। যাই হোক দর্শক, রাজনৈতিক ট্যাগ দিয়ে আন্দোলন দমন করার চেষ্টা করছে। তো রবিবার থেকে কি ঘটতে যাচ্ছে সরকারের নতুন পরিকল্পনা, এ বিষয়ে আশা করি আপনাদেরকে কিছুটা হলেও সচেতন করতে পেরেছি।